প্রেসিডেন্ট ওমর ডাক দেয়া কয়, তুমি কি জানো কার সামনে দাঁড়ায় কথা বলো? আমি ওই ওমর, যে ওমরের বিচার হলো কোরআনের বিচার। কেউ যদি খুন করে তাহাকেও ফাঁসির কাস্টে ঝুলে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আমার সামনে ঠান্ডা মাথায় যাই না বুঝা বলো, তুমি মারছো নাকি এমনিতেই মরে গেছে? আল্লাহর বান্দা পরদেশি যুবক ডাক দেয় কয়, প্রেসিডেন্ট আমিও তো ওই মানুষ, যেই মানুষ ইচ্ছা করলে খেজুরের বাগান থেকে ভাইগা অনায়াসে বাড়ি পর্যন্ত যেতে পারতাম, কিন্তু মালিকের কুদরতি চোখ ফাঁকি দিবার পানি নেই, যার কারণে আপনার পর্যন্ত আসা। সুতরাং এই স্বাভাবিক একটা কথা, একবার কেন 1000 বার যদি জিজ্ঞাসা করেন, আমি ওই মুসলমান জীবন দিতে পারি, জবান দিয়া কখনোই মিথ্যা কথা বলতে পারি না। সুতরাং ওই মানুষটা এমনিতেই মরে নাই, আমি তারে নিজের হাত দিয়ে মারছি, আল্লাহ সারা দুনিয়ার কেউ দেখে নাই। প্রেসিডেন্ট ওমর আস্তে করে টেবিলে থাকা ছোট্ট একটা কাগজের মধ্যে লিখিত রায় দিয়া দিলেন এবং নিজেই তারে পড়ে শুনিয়ে দিলেন, খুনের বদলে খুন করা হয়। যেহেতু তুমি খুন করেছ, আগামীকাল সূর্যাস্তের পূর্ব মুহূর্তে তোমারে ফাঁসির কাস্টে ঝুলে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো। আগামীকাল সূর্যাস্তের পূর্ব মুহূর্তে ফাঁসির কাস্টে ঝুলায়া তোমার মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো। এই রায় শুনে দেওয়ার পরেও প্রেসিডেন্ট ওমর পরদেশি যুবকের চেহারার দিকে তাকায়। এখনো পর্যন্ত মালিন্যতার কোনো ছাপ নাই, ভয় আতঙ্কের কোনো চিহ্ন নাই, যার কারণে প্রেসিডেন্ট ওমর ডাক দেয়, এই পরদেশি যুবক, আগামীকাল তোমার ফাঁসি হয়ে যাবে, তোমার জীবনের কোনো শেষ ইচ্ছা আছে কিনা তুমি তাই বলো। বলার সঙ্গে সঙ্গে পরদেশি যুবক ডাক দেয়, প্রেসিডেন্ট আমার জীবনের শেষ ইচ্ছা হলো এই মুহূর্ত থেকে আগামীকাল সূর্য ডোবার আগ পর্যন্ত ছুটি দেন, আমি আমার দেশের বাড়ি যাইতে চাই। প্রেসিডেন্ট ওমর মুস্কি হেসে ডাক দেখায়, আর মিয়া এতক্ষণ তোমারে ভালোই মনে করছিলাম, মইরা যাইবা, জীবন দিবা, জবান দিয়া মিথ্যা কথা বলবা না, কিন্তু ফাঁসির রায় শোনার পরে তো দেখতেছি পুরাই ভাগার লাইন। তার কারণ হলো ফাঁসির রায় হয়ে গেছে, এমন আসামিকে একদিন আর এক রাত্রের ছুটি তো দূরের কথা, মাত্র 10 মিনিটের জন্য যদি একা সাইডে দেওয়া যায়, ওরে তামাম দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না, চাঁদের দেশ ছাড়া। আর তুমি কি কও একদিন এক রাত্রের ছুটি, তার মানে পুরাইটা ভাগার নাই।